আলামিন ভাই, তুই তাহলে বাড়ি থাক, আশেপাশে ঘোরাফেরা কর, আমি একটু মাঠে যাচ্ছি। দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা ভাই? বাপের যে সম্পত্তি আছে তার অর্ধেক আমার বুঝাই দাও। তুই আসলি 2-5 দিন ঘোর, তারপর জমি জায়গার বিষয়ে কথা কইছি না? আমি সব বুঝে ফেলাইছি, তুমি আমারে ফাঁকি দিয়ে বাপের কাছ থেকে সব জমি জায়গা তুমি নিজের নামে করে নিছাও। তুমি অন্যায়ভাবে বাপের কাছ থেকে দখল করে নিতে পারলে। না রে ভাই, তুই যা ভাবতেছিস এরকম কিছু না। আমি যা করেছি সব তোর ভালোর জন্যই করেছি। তোমার নাটক করতে হবে না, আমি সব বুঝে ফেলাইছি। শোনো ভাই, তোমারে সাফ সাফ বলতেছি, তুমি যদি কালকে দিনের ভিতরে আমার জমি জায়গা বুঝ না করে দাও, তাইলে কিন্তু আমার বাড়িতে থাকতে পারবা না, কথাটা মনে করে রেখে। মেহেদি, তুই বিদেশ থেকে হিসেবে গাড়ি চালাচ্ছিস, আশেপাশে প্রচুর দুর্ঘটনা ঘটতেছে, তো গাড়ি চালানোর ধরন বলে ভালো না, তুই একটু সাবধানে গাড়ি চালাস। ভাই নতুন কিনলাম তো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে না। মেহেদি, তুই কিছু শুনেছিস? না তো ভাই, কেন কি ওই? শুনলাম মানিকের না ছোট ভাই বাড়ি থেকে বের করে দিচ্ছে। আমিও ওরম শুনলাম, আসলে কাহিনী কি রে? কাহিনী কি তা আমি বলতে পারবো না, তুমি এতটুকু শুনলাম। এ হাফিজুর ভাই, মানিক ভাই যাচ্ছে, ডাক দেবো নাকি? আচ্ছা ডাক দেন, কি ঘটনা ঘটেছে একটু শুনি। ও মানিক ভাই, এদিকে শুনে যান। কি রে, তোরা কিছু কবি নাই? যা কবি তাড়াতাড়ি কর, আমার এই বাজার নিয়ে গেলে রান্না করবে। মানিক ভাই, ছোট ভাইয়ের জন্য বড় মাছ আর গরুর কলিজা কিনে নিয়ে আসে তো। ছোট ভাই যেহেতু বিদেশটাকে অনেকদিন পরে আইছে, তার জন্য মাছ কলিজা না আনলে হবে? শুনলাম তোমার ছোট ভাই নাকি বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছে, ঘটনা কি সত্যি? তুই কি এটা ফাওয়া কথা কিরা কয়? আরে সে তো আমার ছোট ভাই, ছোট ভাই জীবনে বাড়িতে বের করে দিতে পারে? তুই সাথে ফাওয়া কথা করার সময় নেই আমার। তোরাই থাক, এই বাজার নিয়ে গেলে আমার রান্না করবে। আচ্ছা যাও যাও, একটু বেশি বেশি খাওয়াও। আজ 2 মাসের বেশি হয়ে গেলে এখনো পর্যন্ত আমার জমি বোঝাই দেবে না। আমি এই ঘরে তালা মারতেছি, দেখি ও কনে থাকে।